আসসালামু আলাইকুম। আশা করি ভোকাবুলারি ডে আপনাদের অনেক ভালো লেগেছে। সো আজকে আমরা ভোকাবুলারি ডে 2 পড়ব। কী নিয়মে পড়ব? ভোকাবুলারি উইথ নোমেনিক, ওকে? এবং একইভাবে আমরা 10টা ভোকাবুলারি আজকেও শিখব। দেখেন, এখানে টোটাল 10টা ভোকাবুলারি দেওয়া আছে। আমি সবসময় যেটা করি, আগে হচ্ছে উচ্চারণ করিয়ে দিই ভালো করে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। সো আমরা প্রথমে উচ্চারণ করব এবং আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন যারা ভিডিওটি দেখছেন। ওকে, বলেন বলেন অ্যাবজেক্ট, acclimate, abrasive, abjure, alimony, abominate, boorish, dismantle, empathy, exigent. আবার বলি, বলেন exigent, empathy, dismantle, boorish, abominate, alimony, abjure, abrasive, acclimate, এটা হচ্ছে abject. ওকে, এবার চলেন টেকনিক ফলো করি। কিভাবে টেকনিক দিয়ে খুব ইজিলি মনে রাখা যায়। নোমেনিক টেকনিকটা ফলো করছি আমরা। দেখেন, অ্যাবজেক্ট শব্দের অর্থ কি দেখাচ্ছে? দেখেন তো স্ক্রিনে, অ্যাবজেক্ট মানে শোচনীয় অবস্থা। আচ্ছা বলেন তো, এই অ্যাবজেক্ট শব্দটার সাথে রিজেক্ট শব্দটা মিলছে না? অ্যাবজেক্ট রিজেক্ট। এখন দেখেন তো, কাউকে আপনি একটা প্রপোজাল দিয়েছেন, আপনাকে কেউ রিজেক্ট করলো, আপনার কেমন লাগবে? আপনার অবস্থা নিশ্চয়ই শোচনীয় হয়ে যাবে। তাহলে অ্যাবজেক্ট মানে কি? শোচনীয় অবস্থা। অর্থাৎ কেউ আপনাকে রিজেক্ট করলে আপনার অবস্থা কি হয়ে যাবে? অ্যাবজেক্ট হয়ে যাবে, মানে কি? শোচনীয় হয়ে যাবে। তাহলে অ্যাবজেক্ট মানে কি? শোচনীয় অবস্থা। তারপরে দেখেন লিখে আছে অ্যাক্লাইমেট। অ্যাক্লাইমেট মানে হচ্ছে কি? খাপ খাইয়ে নেওয়া। কীভাবে মনে রাখতে পারি? দেখেন লেখা আছে ক্লাইমেট। আমরা কি করতে পারি? আমরা এভাবে মনে রাখতে পারি, ক্লাইমেটের সাথে অ্যাক্লাইমেট করেই তো আমরা বেঁচে থাকি, তাই না? এক এক জায়গায় ক্লাইমেট এক এক রকম, প্রত্যেক জায়গায় তো প্রাণীরা বসবাস করছে। তাহলে আমি এভাবে মনে রাখতে পারি, ক্লাইমেটের সাথে আমরা অ্যাক্লাইমেট করেই বেঁচে থাকি, মানে কি? খাপ খাইয়ে নিয়েই বেঁচে থাকি। তাহলে অ্যাক্লাইমেট মানে হচ্ছে খাপ খাইয়ে নাও। অ্যাব্রেসিভ মানে কি? ঘষে তুলতে সক্ষম। কীভাবে মনে রাখতে পারি? দেখুন তো কি লেখা আছে, ব্রাশ। ব্রাশ কী করে? ব্রাশ ঘষে ঘষে তুলে দেয় না? আমাদের ময়লা, যে কোনো কিছু ময়লা আমরা ব্রাশ দিয়ে তুলি, মানে ঘষে ঘষে তুলি। তাহলে অ্যাব্রেসিভ মানে কি? ঘষে তুলতে সক্ষম, ব্রাশ দিয়ে মনে রাখতে পারি। এরপরে দেখেন লেখা আছে কি? অ্যাবজিউর। অ্যাবজিউর মানে কি? পরিত্যাগ করা। এই অ্যাবজিউর শব্দটার সাথে দেখুন তো ইনজিউর শব্দটা মিল আছে না? অ্যাবজিউর, ইনজিউর। এই যে এখন ফুটবল খেলা হচ্ছে বা আমরা যখন ক্রিকেট খেলা দেখি, যখন দেখি কোনো ফুটবলার বা কোনো ক্রিকেটার যখন ইনজিউর্ড হয়ে যায়, মাঠ তাকে কী করে? অ্যাবজিউর করে, তাই না? পরিত্যাগ করে, তার পরিবর্তে নতুন প্লেয়ার নিয়ে আসে। অ্যালাই মানি মানে কি? ভরণ পোষণ। কীভাবে মনে রাখতে পারি? দেখেন তো কি লেখা আছে, মানি। মানি মানে কি? মানি মানে টাকা, নট লাইক দ্যাট। মানি মানে টাকা, ইটস ওকে, বাট মানি আসল অর্থ হচ্ছে, মানে আসল অর্থ হচ্ছে অর্থ বা সম্পদ বা সম্পত্তি, অর্থ সম্পদকে বোঝায়। এবং মানি মানে অনেকে টাকা মনে করে, মানিকে অনেকে আনকাউন্টেবল, মানে কাউন্টেবল নাউন ভেবে থাকে। বাট ভাই, মানি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। অপরদিকের টাকা, নিচে একটা কাউন্টেবল নাউন। যাই হোক, এগুলো আমরা গ্রামারে আলোচনা করবো, ওই সব জায়গায় না যাই। অ্যালাই মানি মানে হচ্ছে কি? ভরণ পোষণ। এখন দেখুন তো, ভরণ পোষণ, আপনার ভরণ পোষণের নিচে কে নিবে? যার মানি আছে। অ্যালাই অনেক অনেক মানি চার, তার মানে মানি মানেই হচ্ছে কি? ভরণ। অর্থাৎ যার অর্থ সম্পদ আছে সেই তো আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে। তাহলে অ্যালাই মানি মানে কি? ভরণ পোষণ। অ্যাবোমিনেট মানে কি? ঘৃণা করা। দেখেন তো কীভাবে মনে রাখা যায়? আপনারা টেকনিক ফলো করেন, কমেন্টে জানান কেমনে মনে রাখা যায়। এই দেখেন কি লেখা আছে, বমি। বমি কি ভালো জিনিস না খারাপ জিনিস? বমিকে সবাই ঘৃণা করে, রাইট? তাহলে অ্যাবোমিনেট, বমি দেখে আমরা ভাবতে পারি এর মানে হচ্ছে ঘৃণা করা। আসলে অ্যাবোমিনেট মানে হচ্ছে কি? ঘৃণা করা। তারপরে দেখেন লেখা আছে বুড়িশ, মানে রুক্ষ বা অনুভূতিহীন। কীভাবে মনে রাখতে পারি আমরা? এভাবে, বুড়ি। বুড়ি মানুষ যখন বুড়ি হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, দেখুন আস্তে আস্তে তার অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে এবং মেজাজ খুব খিটমিটে রুক্ষ হয়ে যায়। তাহলে বুড়িশ মানে হচ্ছে কি? রুক্ষ বা অনুভূতিহীন। ওকে। ডিসমেন্টাল মানে কি? বিচ্ছিন্ন করা বা চূর্ণ করা। কীভাবে মনে রাখতে পারি আমরা? এই দেখেন তো কি লেখা আছে, মেন্টাল। মেন্টাল মেন্টাল মানে কি? মানসিক ভারসাম্যহীন। আচ্ছা বলেন, আপনি কি কোনো মেন্টাল কারোর সাথে মানে বন্ধুত্ব করবেন, সম্পর্ক রাখবেন? প্রশ্ন, তাকে কী করে আমরা জীবন থেকে বিচ্ছিন্ন করবেন? বা সমাজে যদি কোনো মেন্টাল মানুষ থাকে, সমাজ বা পরিবার তাকে কী করে? পাবনা পাঠায় দেয়, মানে হচ্ছে তাকে পরিবার বা সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে ডিসমেন্টাল, মেন্টাল এর মানে হচ্ছে কি? বিচ্ছিন্ন করা বা চূর্ণ করা। তাহলে ডিসমেন্টাল মানে বিচ্ছিন্ন করা, চূর্ণ করা। কীভাবে মনে রাখবেন? মেন্টাল দিয়ে। এরপর দেখেন তো এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? সহানুভূতি। বলেন তো, এমপ্যাথির সাথে সিম্প্যাথি শব্দটা যায় না? এমপ্যাথি, সিম্প্যাথি। আর সিম্প্যাথি মানে কে না জানে, তাহলে এমপ্যাথি, সিম্প্যাথি। ওকে, এভাবে মনে রাখবেন। এরপরে দেখেন কি লেখা আছে, এক্সিজেন্ট। এক্সিজেন্ট মানে কি? জরুরি। আচ্ছা বলেন তো, এক্সিজেন্টের সাথে কি যায়? আর্জেন্ট, তাই না? আর্জেন্ট মানে জরুরি, আমরা কেনা জানি, তাহলে এক্সিজেন্ট, আর্জেন্ট।
আরও মনে রাখতে পারেন এক্সিজেন্ট শব্দটার সাথে অক্সিজেন শব্দটা মিল আছে না? অ্যান্ড পরিবেশের অত্যাবশ্যক একটা উপাদান হচ্ছে অক্সিজেন, বা আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক একটা উপাদান হচ্ছে অক্সিজেন, জরুরি। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি এক্সিজেন্ট, আর্জেন্ট বা অক্সিজেন দিয়ে মনে রাখতে পারি, এর মানে হচ্ছে জরুরি বা অত্যাবশ্যক। কী খবর, মনে থাকবে না? ইনশাল্লাহ মনে থাকবে। এবার দেখেন, তাহলে চলেন আমরা আবার পড়ি। রেডি? আমার সাথে বলেন সবাই, বলেন এক্সিজেন্ট, এমপ্যাথি, ডিসমেন্টাল, বুরিশ, অ্যাবোমিনেট, অ্যালাইমানি, অ্যাবজিউর, অ্যাব্রেসিভ, অ্যাক্লাইমেট, অ্যাবজেক্ট। ওকে, এবার বাংলাগুলি বলবেন আমার সাথে, আমি ইংলিশ বলবো, আপনারা বাংলা বলবেন। ওকে, রেডি? বলেন। অ্যাবজেক্ট মানে শোচনীয় অবস্থা, অ্যাক্লাইমেট মানে খাপ খাইয়ে নেওয়া, অ্যাব্রেসিভ মানে ঘষে তুলতে সক্ষম, অ্যাবজিউর মানে পরিত্যাগ করা, অ্যালাইমানি মানে ভরণ পোষণ, অ্যাবোমিনেট মানে ঘৃণা করা, বুরিশ মানে রুক্ষ বা অনুভূতিহীন, ডিসমেন্টাল মানে কি বিচ্ছিন্ন করা বা চূর্ণ করা, আর এমপ্যাথি মানে সহানুভূতি, এক্সিজেন্ট মানে কি জরুরি বা অত্যাবশ্যক। এখন দেখেন আপনারা এখন কি করবেন, এটা পড়েন এবং এই নৌমিনিকগুলো মনে করেন এবং চোখ বন্ধ করে একটু ট্রাই করে দেখেন পারেন কিনা, ইনশাল্লাহ পাবেন। গত দিনের 10টা, আজকের 10টা, 20টা। আবার আগামীকালকে আমি ডে 3 নিয়ে আরেকটা ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।